আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 প্রথম ধাপের জন্য এখনকার আয়োজনে আমরা বাংলা একটি সুপার মডেল টেস্ট দেখব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে সাজানো হয়েছে এই মডেল টেস্টটি, যা আপনি স্বল্প সময়ের ভিতরে বাংলার সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবেন ইনশাআল্লাহ। এখান থেকে আপনার পরীক্ষায় শতভাগ কমন থাকবে। ৭১-এর দিনগুলি কার রচিত? ৭১-এর দিনগুলি এটি রচনা করেন জাহানারা ইমাম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চরণটির রচয়িতাকে? চরণটির রচয়িতা হলেন চণ্ডীদাস। বাংলা ভাষার সংস্কৃত উপসর্গ কয়টি? বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ হলো 20টি। মুদব নয়ন শেষে চরণটিতে শেষে শব্দের বাবার্থ কি? শেষে শব্দের বাবার্থ হলো মৃত্যুতে। আজকে নগদ কালকে দ্বার বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে আজকে এটি হলো অধিকরণে দ্বিতীয়া। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত কোন গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে? এটি কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? পুষ্প সৌরভ এটি তৎপুরুষ সমাসের উদাহরণ। ভাস্কর শব্দের অর্থ কি? ভাস্কর শব্দের অর্থ হচ্ছে দ্যুতিময়। হাসান বই পড়ছে কোন বর্তমান কালের উদাহরণ? এটি হচ্ছে গতমান বর্তমান কালের উদাহরণ। তসবির শব্দের অর্থ কি? তসবির শব্দের অর্থ হচ্ছে ছবি। কান্নায় সুখ মন্দীভূত হয় বাক্যে কান্নায় কোন কারক? এখানে কান্নায় এটি হলো ভাবাদিকরণ কারক। মাছের মা বাগধারাটির অর্থ কি? মাছের মা বাগধারার অর্থ নিষ্ঠুর। কোনটি তৎসম শব্দ? এখানে তৎসম শব্দ হলো ববন। পর্বত এর প্রতিশব্দ কোনটি? পর্বত এর প্রতিশব্দ অদ্রি। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো বুদ্ধিজীবী। মনোযোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনোযোগ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো মনোযোগ যোগ মনোযোগ। প্রকৃতি প্রত্যয় বলতে কি বোঝায়? প্রকৃতি প্রত্যয় বলতে বোঝায় শব্দের মূলে। বাঁশি বাজে ওই দূরে কোন বাচ্যের উদাহরণ? এটি হলো কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। নিচের কোন শব্দটি তদ্ভব? এখানে তদ্ভব শব্দ হলো হাত, এটি তদ্ভব শব্দ। কমা এর বাংলা কি? কমা এর বাংলা হলো পাদচ্ছেদ। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে? পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে বলা হয় লাইব্রেরি। নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নির্মল শব্দের বিপরীত শব্দ হলো পঙ্কিল। ঊর্ধ্বশির যদি তুমি কুল মান ধনে করিও না ঘৃণা তবু নিজ শির জনে। কবিতাংশটির রচয়িতাকে বা কবিতাংশটির কবিকে? এটির রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। পরীক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? পরীক্ষা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো পরিযোগ ইচ্ছা। কাস্তার শব্দের অর্থ কি? কাস্তার
কান্তার শব্দের অর্থ হলো অরণ্য। পাতিহাঁস শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থ বোঝায়? এখানে পাতি উপসর্গটি ছোট অর্থে ব্যবহৃত হয়েছে বা ছোট অর্থ বোঝায়। আশীতিপর শব্দের অর্থ কি? আশীতিপর শব্দের অর্থ হচ্ছে আশির পর। আহসান হাবিব এর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ হলো রাত্রিশেষ। বুলবুলিতে দান খেয়েছে, এখানে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? এখানে বুলবুলিতে এটি হলো কর্তায় সপ্তমী। তিনি এ গ্রামের মাথা, এ বাক্যে মাথা বলতে কি বোঝানো হয়েছে? এখানে মাথা বলতে বোঝানো হয়েছে প্রধান। আমরা কাঠের ডেকি অর্থ কি? আমরা কাঠের ডেকি অর্থ হচ্ছে অকেজ। শুদ্ধ শব্দ কোনটি? এখানে শুদ্ধ শব্দ হলো পিপীলিকা, এটি হলো শুদ্ধ বানান। ক্ষমারযোগ্য এর বাক্য সংকোচন কি? ক্ষমারযোগ্য এর বাক্য সংকোচন হলো ক্ষমার্থ। কোনটি বৃত্তিহার বহুব্রীহি সমাস? বৃত্তিহার বহুব্রীহি সমাস হলো এখানে কারাকারি, এটি হলো বৃত্তিহার সমাস। প্যারা কোন ভাষা থেকে আগত শব্দ? প্যারা এটি পর্তুগিজ ভাষা হতে আগত একটি শব্দ। জমা খরচ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? জমা খরচ সমস্ত, এটির সঠিক ব্যাস বাক্য হলো জমা ও খরচ। যে রমণীর স্বামী বিদেশে থাকে তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় পোষিতবর্তিকা। ধাতুর সাথে কৃত প্রত্যয় যুগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে কি বলে? তাকে বলা হয় কৃদন্ত শব্দ। কোনটি ক্রমবাচক সংখ্যা? এখানে ক্রমবাচক সংখ্যা হলো সপ্তম, এটি ক্রমবাচক সংখ্যা। সচিব কোন ধরনের শব্দ? সচিব এটি হলো পারিভাষিক একটি শব্দ। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? বিজ্ঞান শব্দের যে যুক্ত বর্ণটি আছে সেটির সঠিক রূপ হলো জ যোগ নিয়। বিলাতে 750 দিন এটি রচনা বা এটির রচয়িতা কে? বিলাতে 750 দিন এটি রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই। দুর্যোগ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো দুর্যোগ যোগ। সৃষ্টি এর সঠিক প্রত্যয় কোনটি? সৃষ্টি এর সঠিক প্রকৃতি প্রত্যয় হলো শেষ যোগ তি। ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। কৌমুদিনী শব্দের অর্থ কি? কৌমুদিনী শব্দের অর্থ হলো জ্যোৎস্না। আশিবিশ এর অর্থ কি? আশিবিশ অর্থ হলো ভুজঙ্গ। সাত সাগরের মাঝি কবিতাটির রচয়িতা কে? সাত সাগরের মাঝি কবিতাটি রচনা করেন ফররুখ আহমদ। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? গৃহী শব্দের বিপরীত শব্দ হলো সন্ন্যাসী। ব্যাকরণের মূল বিষয় কয়টি? ব্যাকরণের মূল বিষয় হলো 4টি। চতুর্থী তৎপুরুষ সমাস কোনটি? চতুর্থী তৎপুরুষ সমাস হলো হজ যাত্রা।
নিচের কোন শব্দটি পর্তুগিজ শব্দ নয়? এখানে পর্তুগিজ শব্দ নয় হলো চশমা। নিচের কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ হলো তরুদ ছায়া, এটি হলো শুদ্ধ বানান। শকুনি মামা এর অর্থ কি? শকুনি মামা অর্থ হলো কুচক্রী মামা। তিনি চোখে দেখেন না, নিম্নের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে চোখে এটি হলো করণে সপ্তমী। যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলা হয়? তাকে বলা হয় বাকচে। তাসের গড় অর্থ কি? তাসের গড় অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। কোনটি সঠিক বানান? এখানে সঠিক বানান হলো সমীচীন। দন্তা স ময় দীর্ঘিকার চয় দীর্ঘিকার দন্তা ন। পরাজয় শব্দটির কোনটি উপসর্গ? পরাজয় শব্দটিতে উপসর্গ হলো এখানে পরা, এটি হচ্ছে উপসর্গ। কোনটি শুধু স্ত্রীবাচক হয়? শুধু স্ত্রীবাচক হয় সৎমা, এটি শুধু স্ত্রীবাচক হয়। পয়োধি শব্দের অর্থ কি? পয়োধি শব্দের অর্থ সমুদ্র। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়? বেশি পরিলক্ষিত হয় ক্রিয়া ও সর্বনাম পদে। ঋতুর উৎসবের স্রষ্টাকে? ঋতুর উৎসবের স্রষ্টা হলো বৃক্ষ। সত্য বই মিথ্যা বলবো না। এখানে বই হলো অনুসর্গ। সাক্ষী শব্দের অর্থ কি? সাক্ষী শব্দের অর্থ হলো বৃক্ষ। ধনধান্যে পুষ্পে ভরা জনপ্রিয় এই দেশাত্মবোধক গানটি নেওয়া হয়েছে কোন নাটক থেকে? এটি নেওয়া হয়েছে শাহজাহান নাটক থেকে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, চরণ দুটি কোন কবিতার অংশ? চরণ দুটি হলো পরার্থে কবিতার অংশ। ন্যায় এর বিশেষণ রূপ কোনটি? ন্যায় এর বিশেষণ রূপ হলো ন্যায্য। নিচের কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ হলো জরাপালক, এটি জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থ। সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে। নিচের কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো মুমূর্ষ, এটি হলো শুদ্ধ বানান। কাক নিদ্রা অর্থ কি? কাক নিদ্রা অর্থ হলো অগভীর সতর্ক নিদ্রা। পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় পদ্ধতি, এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো পদ যোগ হতে। উপসর্গজাত শব্দ কোনটি? উপসর্গজাত শব্দ হলো অচিন। নীল যে অম্বর নীলাম্বর কোন সমাস? এটি হলো কর্মধারয় সমাস। বাপবাচ্যের উদাহরণ কোনটি? এখানে বাপবাচ্যের উদাহরণ হলো এবার মাছ ধরা যাক। অক্ষীর সমক্ষে বর্তমান, এ বাক্যটি সংক্ষেপ করলে কি হবে? এটি সংক্ষেপ করলে হবে অর্থাৎ অক্ষীর সমক্ষে বর্তমান, একে এক কথায় বলা হয় প্রত্যক্ষ। কোনটি যুগরুর শব্দ? এখানে যুগরুর শব্দ হলো জলদি। সুশীল এর বিপরীত শব্দ কোনটি? সুশীল এর বিপরীত শব্দ হলো দুঃশীল। মাঝি রবীন্দ্রনাথ ঠাকুরের এটি হলো রবীন্দ্রনাথ রচিত একটি কবিতা। বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা ঘাস বনে, চরণ দুটির রচয়িতা কে? চরণ দুটির রচয়িতা হলেন ফররুখ আহমদ।
ন্যায্য যুদ্ধে জয়ী যে এর বাক্য সংকোচন কি? এখানে ন্যায় যুদ্ধে জয়ী যে তাকে বাক্য সংকোচন কি? ন্যায় যুদ্ধে জয়ী যে তাকে এক কথায় বলা হয় গাজী। মুক্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি? মুক্ত এর বিপরীত শব্দ হলো আটক। বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই। চরণটির রচয়িতা কে? চরণটির রচয়িতা হলেন রজনীকান্ত সেন। কোনটি ধরনী শব্দের প্রতিশব্দ নয়? ধরনী শব্দের প্রতিশব্দ নয় হলো সোম। পণ শব্দের অর্থ কি? পণ শব্দের অর্থ প্রতিজ্ঞা। পবিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পবিত্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো পযুক ইত্র। ন্যায় এর বিশেষণ রূপ কোনটি? ন্যায় এর বিশেষণ রূপ হলো ন্যায্য। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? এখানে যৌগিক স্বরধ্বনি হলো ওই। বৃত্তান্ত এর সমার্থক শব্দ কোনটি? বৃত্তান্ত এর সমার্থক শব্দ হলো বিবরণ। সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ। আনারস এবং চাবি শব্দ দুটি কোন বিদেশি ভাষা থেকে বাংলায় এসেছে? এগুলো বাংলায় এসেছে পর্তুগিজ ভাষা থেকে। চাক্ষুষ এর বিপরীত শব্দ কোনটি? চাক্ষুষ এর বিপরীত শব্দ হলো অগোচর। চাঁদের হাট অর্থ কোনটি? চাঁদের হাট অর্থ হলো প্রিয়জন সমাগম। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হলো 10টি। যুক্ত বর্ণটিতে সঠিক রূপ কি? অর্থাৎ এই যুক্ত বর্ণটি বাংলে এখানে যে শব্দগুলো যে বর্ণগুলো পাওয়া যাবে তা হলো হ এবং ম। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? কোন কারকে কোন বিভক্তি? এটি হলো অধিকরণে সপ্তমী বিভক্তি। সঠিক বানান কোনটি? এখানে সঠিক বানান হলো আকাঙ্ক্ষা, এটি সঠিক বানান। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ষড়ঋতু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো ষট যোগ ঋতু, এটি হলো সঠিক সন্ধি বিচ্ছেদ। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। চরণ দুটির রচয়িতা কে? চরণটির রচয়িতা হলেন কুসুম কুমারী দাস। ছন্দের জাদুকর বলা হয় কাকে? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। নউল কিশোর কথাটির অর্থ কি? নউল কিশোর কথাটির অর্থ হলো নতুন কিশোর। গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ কোনটি? গুরুচণ্ডালী দোষমুক্ত এখানে শব্দ হলো শব্দা। বন্দনা কবিতাটির রচয়িতা কে? বন্দনা কবিতাটি রচনা করেন শাহ মোহাম্মদ সগীর। শরতের শিশির বাগদাটির অর্থ কি? শরতের শিশির বাগদাটির অর্থ হলো সুসময়ের বন্ধু। ফর্দ শব্দের অর্থ কি? ফর্দ ফর্দ শব্দের অর্থ হলো তালিকা। নিচের কোনটি পূরণবাচক শব্দ? এখানে পূরণবাচক শব্দ হলো একবিংশ। নিহার শব্দের অর্থ কি? নিহার শব্দের অর্থ হলো তুষার। প্রলাটারিয়াট সাহিত্য কি? এটি হলো অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য। অনিক শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে অনিক শব্দের সমার্থক শব্দ হলো সৈনিক। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?
ক্ষীয়মান এর বিপরীত শব্দ হলো বর্ধমান। ইচ্ছা এর বিশেষণ কোনটি? ইচ্ছা এর বিশেষণ হলো ঐচ্ছিক। সাধু ও চলিত ভাষার পার্থক্য। সাধু ও চলিত ভাষার পার্থক্য হলো ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। জমা খরচ সমস্ত পদটির ব্যাস বাক্য হলো জমা ও খরচ। দুবার জন্মে যা তাকে এক কথায় কি বলে? দুবার জন্মে যা তাকে এক কথায় বলা হয় দ্বিজ। তিমির এর বিপরীতার্থক শব্দ কোনটি? তিমির এর বিপরীত শব্দ হলো আলো। নির্ভুল বানান কোনটি? এখানে নির্ভুল বানান হলো মুহুর্মুহ। গারল শব্দের অর্থ কি? গারল শব্দের অর্থ হলো বোকা। বাদলের দ্বারা জ্বরে জ্বর নিম্নলিখিত পদটি কোন কারক কোন বিভক্তি? বাদলের দ্বারা জ্বরে জ্বর এটি হলো সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি। এ ছিল আমাদের বাংলা স্পেশাল মডেল টেস্টের যে গুরুত্বপূর্ণ প্রথম পর্বটি। আশা করছি এই মডেল টেস্টগুলো থেকেই আপনারা বাংলা হুবহু পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ। তাই স্বল্প সময়ে আপনার পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।